হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসডি। চলে এসেছি থাইল্যান্ড ট্যুরের 4th ভিডিও নিয়ে। ফুকেটের 3 দিন 4 রাতের অপূর্ব ভ্রমণ সেরে আমাদের যাত্রা ব্যাংককের উদ্দেশ্যে। সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে ফ্লাইট ছিল দুপুর 1টায়। দেন আমরা পৌঁছালাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। সেখান থেকে পাবলিক বাসে চড়ে পাটায়ার উদ্দেশ্যে রওনা দেব। এই বাসগুলি এয়ারপোর্ট থেকে সোজা ব্যাংকক শহরে বা পাটায়া সিটি যেখানে যাবেন ডাইরেক্ট নিয়ে যাবে। প্রায় 4 থেকে 5 ঘন্টার জার্নি, পুরো এসি বাস, ভিতরে টয়লেটেরও ব্যবস্থা আছে এবং খাবারেরও ব্যবস্থা আছে। আমরা প্রথম স্টপেজেই নামব, সেটা প্রায় 4 ঘন্টার সময় নিয়েছিল এবং সেখান থেকে নর্থ পাটায়া যাব। বিদেশ আর আমাদের দেশের মধ্যে মেন পার্থক্য আমি যেটা লক্ষ্য করলাম যে বিদেশের রাস্তাঘাট একেবারে নিট অ্যান্ড ক্লিন, বাট আমাদের ওখানে এরকম চাইলেও পারবে না। এরপর আমরা আমাদের হোটেল দ্য গোল্ডেন টিউলিপ এসেন্সিয়ালে চলে আসলাম। তখন মোটামুটি সন্ধে 6টা বেজে গেছে। ওদিকে ও যে সমস্ত ফর্মালিটি থাকে সেগুলো দেখছিল। হ্যাঁ, বলে রাখি, এখানে বেশিরভাগ হোটেলের ক্ষেত্রেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে কিছু পরিমাণ টাকা জমা রাখতে হয় এবং যখন চেক আউট করবেন আপনাকে সেটা ফেরত দেবে, যদি না ওদের প্রপার্টির কোনো কিছু আপনি নষ্ট করে ফেলেন। আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে। চলুন দেখে নিই রুমটা কেমন এবং ওদের সার্ভিসটাও কেমন। আমাদের রুমের পাশেই ছিল ব্যালকনি, আর ব্যালকনি থেকে পুরো সুইমিং পুল এরিয়ার ভিউটা দেখা যাচ্ছিল। চলুন দেখে নিন সুইমিং পুল এরিয়াটা। পর আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আলকাজার শো দেখতে। যাবার পথে ব্যাংককের অন্যতম বড় শপিং মল টার্মিনাল 21 দেখে আমি তো চমকে গেছি। এতটা এরিয়া জুড়ে একটা শপিং মল হতে পারে? যাই হোক, এরপরে আমরা আলকাজার থিয়েটারে চলে এসেছি। এবার দেখা যাক আলকাজার শো টাইম। এখানে এসে ও টিকিট কাটতে চলে গেল। আলকাজার শোর টিকিট ফেয়ার অনেকটাই এক্সপেন্সিভ, প্রায় 1300 ভাট পার পারসন। আলকাজার শোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। Ladies and gentlemen, that concludes our show for this evening. We wish to thank you for your patronage and hope that you enjoyed our presentation as much as we enjoyed bringing it to you.
Take a moment before you leave the theater complex to take a quick look around and ensure that you have all your personal belongings with you. From all of us at Alcazar Cabaret, the singers, dancers, performers, crew, staff, and management. শেষ হলো আজকের আলকাজার শো। প্রচণ্ড এনজয় করলাম। আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন, এত কালারফুল কস্টিউম ডিজাইন, জুয়েলারি, অসাধারণ লাইটিং, সেট, পার্টিসিপেন্টস, ডান্স, জাস্ট অসম, দারুণ ছিল। এটা নাকি ট্র্যাডিশনাল ডান্স অফ থাইল্যান্ড। জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, অসাধারণ, এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। চলুন এবার যাওয়া যাক পাটায়া বিচের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা ডিরেক্ট চলে এলাম পাটায়া বিচে। রাতের পাটায়া বিচ অসাধারণ, আলো ঝলমল আর ঢেউয়ের উচ্ছ্বাস। এখানে খুব একটা ভিড় ছিল না। চলুন, ওয়েলকাম টু পাটায়া বিচ। বিচের ধারের ওয়াকিং স্ট্রিটটা দারুণ, খেজুর গাছ এবং বিভিন্ন কাঁটা জাতীয় গাছে ঘেরা, লাইট, দারুণ, হাঁটতে তো দারুণ লাগে। সমুদ্রের কাছাকাছি বেশ খানিকটা সময় কাটিয়ে এরপর আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তার আগে ডিনারটা সারতে হবে। আমরা ডিনার সারতে এখানে চলে এসেছি। এসে দেখি এ তো ফেস্টিভ্যাল গ্রাউন্ডে চলে এসেছি। চারিদিকে এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো। এছাড়াও এখানে শপিংও করা যেতে পারে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিন। এখানে নাকি রেগুলার রাতেই এইরকম ফেস্টিভ্যাল মোড। যাই হোক, এনজয়। কত ঘাট লিখা রয়েছে। দেখেছেন কত ধরনের খাবার। এখান থেকেই আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছি। সামনেই দেখছেন টার্মিনাল 21 শপিং মল। ওখানে এখন আমরা ঢুকবো। দেখা যাক ওখান থেকে কি কেনা যায়। উরে বাপরে, দেখছেন পাইথন, এত ভয় পেয়েছি আমি। একটা বাচ্চা বারবার আমি ভয় পাচ্ছি বলে আমার গায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। কেউ দিয়ে দেয়, এটাই ভয় লাগছে। আমি এদিকে ভয়ে কুকড়ে যাচ্ছি, আর দেখুন ওরা গায়ের মধ্যে নিয়ে কেমন ফটো তুলছে। এছাড়াও ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি ছিল। নিচে যাবেন উপরে। আজ আমাদের দিনটা এভাবেই হই হই করে কেটে গেল। পাটায়া এক্সপ্লোর করা এখনো অনেকটাই বাকি আছে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে।